নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো কম তেল মশলায় বানানো ঝিঙের একদমই হালকা ও দারুণ স্বাদের একটি রেসিপি, যার নাম হলো দুধ ঝিঙে। তাহলে আসুন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। এই দুধ ঝিঙে বানানোর জন্য প্রথমেই কড়াইতে 2 চামচ মতো সরষের তেল গরম করে নিয়ে 10-12টা মটর ডালের বড়ি দিয়ে লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখব। তারপর ওই তেলেই 1/4 চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নিয়ে 400 গ্রাম এইভাবে কেটে রাখা ঝিঙের মধ্যে অল্প নুন মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঝিঙের টুকরোগুলোর রং এরকম হালকা লাল হতে শুরু করলে দিয়ে দিলাম 1/2 চামচ আদার রস। এই রেসিপিতে আদা বাটা না দিয়ে আদার রস দিলে খেতে বেশি ভালো লাগবে। আদা বাটা দিলে ফ্লেভারটা একটু কড়া হয়ে গিয়ে রেসিপির স্বাদটা অতটা ভালো নাও লাগতে পারে। এরই সাথে 1/4 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু জল মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে 1 মিনিট মতো কষে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ পোস্ত আর একটা কাজু বাদাম বাটার মিশ্রণ। পোস্ত ও কাজু বাদাম বাটার পরিমাণ বেশি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, একদমই অল্প দিলে রেসিপির স্বাদ ও টেক্সচার দুটোই বেশ ভালো হবে। এগুলোর পরিমাণ বেশি দিয়ে দিলে রেসিপিটা হালকা না থেকে সামান্য একটু রিচ মতো হয়ে যাবে। এগুলোকে ঝিঙের সাথে মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো কষে নেওয়ার পর কাঁচা ভাব বা গন্ধটা চলে গেলে গ্যাস একদম কমিয়ে দিয়ে দিলাম 1 কাপ বা 200 মিলি মতো ফুটিয়ে একটু ঠান্ডা করে রাখা তরল দুধ আর ভেজে রাখা বড়ি। সব উপকরণ মিশিয়ে গ্যাস একদম কমিয়ে রাখা অবস্থাতেই এটাকে ফোটাতে হবে। কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টো গোটা কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো নুন। এই পর্যায়ে গোটা কাঁচা লঙ্কা দেওয়ায় রেসিপিটা ঝাল বেশি হবে না, কিন্তু ফ্লেভারটা ভালো হবে। আর যিনি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তিনি এই তরকারিটা ভাত দিয়ে খাওয়ার সময় একটা সিদ্ধ কাঁচা লঙ্কা চটকে নিয়েও খেতে পারবেন। এখন এটাকে আরও কিছুক্ষণ ফোটানোর পর ঝিঙে ও বড়ি সিদ্ধ হয়ে ঝোলটা এরকম একটু ঘন হয়ে এলে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু এটা একটি নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে। তবুও চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর পুরোপুরি গলে গেলে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে সবশেষে 1/2 চামচ মতো গাওয়া ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। তবে শেষ পর্যায়ে আপনারা গাওয়া ঘি না দিয়ে অল্প কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই রেসিপিটা খুব বেশি ঝোলঝোল না বানিয়ে এরকম হালকা একটু রসালো বানালেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে।